আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আপনি আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় বের করে এই ভিডিওটি দেখতে এসেছেন। অনুগ্রহপূর্বক সবটুকু ভিডিও দেখে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবধানতার সহিত কাউকে বিশ্বাস করবেন, কারণ চিনি এবং লবণ দেখতে একই রকম। আপনাকে সবাই পছন্দ করবে না, এটাই জীবন। জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধার নেয়া কিছুটা সময়, তাই এই জীবনে প্রাপ্ত সময়কে নষ্ট করবেন না। জীবনের সব ঝড় আপনার ক্ষতি করতে আসে না, কিছু কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। একবার কারো কাছে অবহেলিত হলে তাদের আর পুনরায় বিরক্ত করবেন না। জীবনে অনেক পরাজয়ের মুখোমুখি হবেন, কিন্তু কখনো নিজেকে পরাজিত হতে দিবেন না। যে সকল জায়গা এবং ব্যক্তি আপনার হতাশা বাড়ায়, দুশ্চিন্তায় ফেলে এবং স্বপ্নগুলোকে গুঁড়িয়ে দেয়, সে সকল জায়গা ও মানুষকে ত্যাগ করুন। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, শক্তি কমে গেলে হাঁটবেন, তবু অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না। যে আপনাকে পাত্তা দেয় না, তাকেও আপনার পাত্তা দেওয়ার দরকার নেই, কারণ সবসময় এটা মনে রাখবেন, আপনিই আপনার কাছে সেরা। আপনার মনোবল হচ্ছে আপনার চিন্তার সেনাপতি, ইচ্ছের সৈনিক এবং যুক্তির দুর্গ, তাই কখনো মনোবল হারাবেন না। সত্য বললে হয়তো অনেকেই আপনার পাশে থাকবে না, এরপরও সত্যের সঙ্গ ছাড়বেন না, কারণ সত্য মানুষকে মুক্তি দেয়। অপমানিত স্থানে কখনোই দ্বিতীয়বার ফিরবেন না। যোগাযোগের তৃষ্ণায় মারা যাবেন, তবুও যোগাযোগ করবেন না। যদি আপনি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারেন, তবে আপনি জিতে গেছেন। আর যন্ত্রণা দেখে পালিয়ে যাবেন না, কারণ একদিন যন্ত্রণাই আপনার জীবনের বড় শিক্ষক হবে। জীবনে যদি কারো উপকার করেন, তবে সেটা চিরদিনের জন্য ভুলে যান। যদি কখনো কারো দ্বারা উপকৃত হন, তবে সেটা সারা জীবন মনে রাখবেন। সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারেন, অন্তত অন্যায়কারীর হয়ে তালি বাজাবেন না। কাউকে ঘৃণা করবেন না, কাউকে উপহাস করবেন না, কারো খারাপ পরিস্থিতি দেখে হাসাহাসি করবেন না। মনে রাখবেন, পরিস্থিতি পরিবর্তনশীল। আজ যা অন্যের সাথে ঘটেছে, কাল তা আপনার সাথেও ঘটতে পারে। সফলতাকে কখনো মগজে ঢুকতে দিবেন না, আর হেরে যাওয়াকে কখনো মনে ধরে রাখবেন না। আসক্তের মতো ভালোবাসবেন না, ধ্বংসাত্মকভাবে কাউকে ঘৃণা করবেন না। বোকার সাথে বন্ধুত্ব করবেন না, কারণ সে হয়তো আপনার উপকার করার চাইতে ক্ষতি করবে বেশি। ব্যাখ্যা দিয়ে আপনার সময় নষ্ট করবেন না। মানুষ কেবল তাই শুনে তারা যা শুনতে চায়। কেউ যদি আপনার মূল্যায়ন না করে, তাহলে বুঝে নেবেন তারা আপনার যোগ্য নয়। বিশ্বাস করার চেষ্টা করুন, তবে বিশ্বাস ভঙ্গকারীকে দ্বিতীয়বার সুযোগ দিবেন না। যেখানে ক্ষমা চাওয়া প্রয়োজন, সেখানে অজুহাত দেখাবেন না। নিজেকে কখনোই অন্যের সঙ্গে তুলনা করবেন না। সবাই যার যার জায়গায় অনন্য ও আলাদা, আপনিও। সবাইকে সবকিছু বলবেন না, সব কথা সবার জন্য নয়। মা বাবাকে কোনো কিছুর জন্য দোষারোপ করবেন না। সুযোগের অপেক্ষায় থাকবেন না, কারণ সুযোগ সবসময় সবার দরজায় গিয়ে কড়া নাড়ে না। সমালোচনাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখবেন না। মনে রাখবেন, সমালোচনা আপনার ভুল শুধরে দেওয়ার জন্য।
বোকাদের সাথে তর্কে জড়াবেন না। বিপদ দেখে কখনো নীরব থাকবেন না, কারণ সেই নীরবতা আপনাকে বিপদ থেকে রক্ষা করতে পারবে না। নিজে সৎ থাকুন, অন্তত দিন শেষে আপনি সৎ ছিলেন এটা ভেবেও শান্তি পাবেন, কারণ অসৎ মানুষের শেষটা সুন্দর হয় না। নিজের অবস্থান থেকে খুশি থাকুন, হয়তো আপনি যতটুকু পেয়েছেন কারো কাছে সেটা স্বপ্ন। কারণ নোংরা ভাষার উত্তরে যদি আপনিও নোংরা কথা বলেন, কৃতিত্ব কিন্তু তারই, কারণ আপনার মতো শিক্ষিত মানুষকে সে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে। আজকের দিনে ভদ্র মানে আপনি ভীতু, নিরীহ মানে আপনি দুর্বল, সৎ মানে আপনি বোকা, আর স্পষ্ট বক্তা মানে আপনি শত্রু। অপরাধ না করে যখন অপরাধী হয়ে যাবেন, তখন চুপ থাকাটাই সবচেয়ে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে, সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনার নিন্দা করবে। এত মায়া করলে চলবে না, খুব প্রিয় জিনিসকেও ছুঁড়ে ফেলার সাহস থাকতে হবে। অবশেষে আপনি সফল হলে ছেঁড়া জামাটাও ইতিহাস, আর ব্যর্থ হলে স্যুট পরাটাও অপরের কাছে উপহাস। এতক্ষণ মনোযোগের সহিত এই মূল্যবান উক্তি বা কথাগুলো শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি এমন আরও সুন্দর এবং প্রেরণামূলক উক্তি শুনতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্টস এবং শেয়ার করে সাথেই থাকবেন।